গজনবীর বাদশা সুলতান মাহমুদ ইন্তেকালের পরে স্বপ্ন যুগে এক বন্ধুর সাথে মুলাকাত, স্বপ্নে যুগে দেখায় দিল কবরে কেমন অবস্থা। কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক শান্তিতে রাখছেন। সুলতান মাহমুদ তুমি রাষ্ট্র পরিচালনা করলা, এমনকি আমলের বিনিময়ে তোমারে আল্লাহ কবুল করেছেন। সুলতান মাহমুদ বলে তেমন উল্লেখযোগ্য কোনো আমল না, সামান্য একটা আদবের কারণে আল্লাহ আমার আজকে মাফ করে দিয়েছে। আমি একদিন বাদশাহ হালাতে রাতে সফরে ছিলাম, হঠাৎ এক জায়গায় যাত্রা বিরতি করলাম। এমন একটা ঘরে আমাকে রাত্রি যাপনের জন্য দেওয়া হলো। আমি রাতের বেলা শুইতে গিয়ে দেখলাম পায়ের কিনারে একটা তাকের উপরে কোরআন শরীফ রাখা। চিন্তা করলাম আমি বাচ্চা এখানে ঘুমাবো, কোরআন শরীফ থাকবে পায়ের কিনারায় তাকের উপরে, এটা কেমন লাগে। আমি কোরআন শরীফটা অন্য রুমে রেখে এখানে এসে ঘুমাই। এইবার উঠলাম, ওইটা কোরআনটা হাতে নিলাম, অন্য রুমে যখন যাব 2 কদম দিয়ে দাঁড়ায় গেলাম। আরে কোরআনের থেকে তো আমি সুলতান মাহমুদের দাম তো মোটেও বেশি না, প্রয়োজনে আমি অন্য রুমে গিয়া ঘুমাবো, মাওলার কালামটা জাগায় রাখবো। আমি উল্টা আসি আবার কোরআনটা জাগায় রাইখা আমি একটা ময়লা বিছানায় গিয়ে ঘুমায় গেলাম। এই যে কোরআনটার একটু আদবের সাথে সম্মান করেছি, আমার আল্লাহ এর বিনিময় আমারে মাফ করে দিয়েছি। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। যুবকেরা খারাপ লাগে? ও যুবক আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের আম্মা জান, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি রে যুবক? পা দুটো যদি আগাইয়া দিতি, পায়ে হাত রেখে বলে যাইতাম রে বাবা, এই জীবনে আমিও তো তোমার মতো অবস্থায় দুনিয়াতে আসছি, আস্তে আস্তে না আলেমের রাস্তায় আসলাম, দুনিয়ার থেকে আসিয়াই আমি বড় হুজুর হয়ে যাই নাই। তুমিও যেমন আমারও অবস্থা তেমন আমার অন্তরও গুনার দিকে দৌড়ায়, তোমার অন্তর যেমন দৌড়ায়। তোমার মন চায় মোবাইল চালাও, সারা রাত নাচ গান দেখো, আমার অন্তরেও তো ধাক্কা দেয়, কারণ শয়তান পেছনে লাগানো। তোমারে 5টা শয়তানে যদি ধোকা দেয়, আমাকে 5000 শয়তান আমারে ধোকা দেয়, কারণ তোমারে ক্ষতি করলে যেই পরিমাণ ইসলামের বদনাম না হবে, হাফিজুর রহমান রে যদি একটু লাইন ছাড়া করা যায়, তাহলে শয়তানের বিজয় হবে আন্তর্জাতিক বিজয়। এই জন্যই তো হাফিজুর রহমানের বিরুদ্ধে আক্রমণের উপরে আক্রমণ। কারণ কি, হাফিজের উপরে আক্রমণ মানে দেওবন্দীদেরকে অ্যাটাক করা, হাফিজুর রহমানকে অ্যাটাক করা মানে চরমনাই উজানির উপরে আঘাত করা। এরে যুবক,
এই জন্য কি আঘাত করবি? কয় এলেম নাই, আমল নাই। এই স্লোগান কেন দাও? আমিও তো বলি আমার এলেম নাই, আমার এলেম নাই, আমল নাই, কিচ্ছুই নাই। কিন্তু আমার মাওলা যদি কবুল করে, কোনো বান্দার কিছু করার নাই। যতদিন আল্লাহকে নিয়ে চলবো ততদিন কোনো ভয় নাই। ও যুবকেরা, অনুরোধ করে বলবো, বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই, তবে আমার নবীর তরিকা মানো, আল্লাহ মানো, নবীর তরিকা মানো, মা বাবারে মানো, 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকার মালাটা গলায় লাগাও, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলো, আর আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলো। আদবের বড় দাম। আমি হাফিজুর রহমান রে যদি কেউ জিজ্ঞাসা করো, অনেক ছাত্র ভাইরা জিজ্ঞাসা, হাফিজ ভাই আপনি এই লাইনে কেমনে আসলেন? এত সম্মান আপনারে মানুষ কেন করে? ছাত্র ভাইদেরকে বলার কোনো উপায় নাই। আমি বলি আমার মাওলা পাকের দয়া, আর আমার আব্বা আম্মা মুরব্বির হলো দোয়া। আমরা সারা বছর বাংলাদেশে দৌড়াই, পায়ে ধরে 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 বয়ান করি। কি বয়ান করি? এই কথা বলি না যে কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ, চরমনাই না গেলে গুনাহ হবে, উজানি না গেলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, পাঁচকুল্লি মাথায় না দিলে গুনাহ হবে। একবারও বলি না। সারা দেশের মানুষের কাছে পায়ে ধরে ধরে বিনয়ের সাথে 2টা স্লোগান উম্মতের অন্তরে ঢুকাইতে চাই। 1 নাম্বার স্লোগান, জীবনে যতদিন বাঁচবিরে বান্দা, গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনার। আর কারো গোলামি চলবে না, আর কারো আদর্শ মানা যাবে না। এরে নবীর উম্মতের দল, এই কথা বুঝাইয়া বুঝাইয়া মানুষের পায়ে ধরে ধরে ডাকতেছি। আমরা কারো অন্ধভক্ত না। হ্যাঁ, আমরা 2 জনার অন্ধভক্ত, আল্লাহর এবং নবীর অন্ধভক্ত হওয়া লাগবেই লাগবে। আল্লাহ ছাড়া আর নবী ছাড়া কারো অন্ধভক্ত হওয়া জায়েজ নাই। পীর সাহেবের ভক্ত হও তবে অন্ধ না, আলেম ওলামার ভক্ত হও তবে অন্ধ না, বক্তা সাহেবের ভক্ত হইয়া বয়ান শুনো তবে অন্ধ না। অন্ধভক্তের মানে কি? প্রশ্ন নাই, জানা নাই, বুঝি না, না বুঝি, গোলামি চলবেই, বুঝে আসুক আর না আসুক, নবীর আদর্শ মানা চলবেই। এটা কেন সেটা কেন প্রশ্ন নাই। কিন্তু আল্লাহ এবং নবী ছাড়া অন্যের বেলায় যার অনুসরণ করবা, চোখ কান খোলা রাইখা চলবা। আমি পীর সাহেব, আমার উস্তাদ, আমার আলেম, ইমাম সাহেব, সবার বক্তার আমি অনুসরণ করি, মোহব্বত করি। আমি ভক্ত হইয়া কথা শুনি কতক্ষণ? তারা আমার আল্লাহ আর আমার নবীকে মেনে চলবেন যতক্ষণ। ভাইরা আমার, আমরা এই জন্য আল্লাহরে বানি অন্ধের মতো, পিসাবরে মানি চোখ কান খোলা, সচেতন। এই জন্য মুরব্বীরে মানছি কতক্ষণ? আল্লাহ আর নবী মানছেন যতক্ষণ। যখন দেখলাম মুরব্বী আল্লাহ আর নবী না মাইনা বাম দিকে দৌড়ায়, সব মুমিন এক হয়ে গেল, এই মুরব্বী মানি না। কথা ক্লিয়ার? অতএব আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা আল্লাহর গোলামি করি। যারা আঙ্গুল তুলে, এরাই মূলত ব্যক্তির গোলামি করে। আল্লাহ হেদায়াত দান করো। আল্লাহ মারেফতের জন্য দুনিয়ায় পাঠাইলেন। এই মারেফত অর্জন করার এক মাধ্যম হলো শরীয়তের মধ্যে ডুব দাও। চেষ্টা করো 3টা ক্লাসের মাধ্যমে। প্রথম ক্লাস মুজাহাদা, দ্বিতীয় ক্লাস মুরাকাবা, তৃতীয় ক্লাস মুশাহাদা। মুজাহাদার দলিল 69 নম্বর আয়াত সূরা আনকাবুত, আর বাকি 2টা মুরাকাবা। মুজাহাদা মানে আল্লাহ পাওয়ার সাধনা করা, চেষ্টা করা, আল্লাহকে পাওয়ার মতো চেষ্টা চূড়ান্ত। 2 নম্বর মুরাকাবা মানে আল্লাহ পাওয়ার ধ্যান করা। 3 নম্বর ক্লাস হলো মুশাহাদা, আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। এই 2টার দলিল কই? মুজাহাদার দলিল সূরা আনকাবুতের শেষ আয়াত, আর মুশাহাদা মুরাকাবার দলিল ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এখানেই বলছে আল্লাহ কাদের সাথে থাকেন? বলে মোহসেনদের সাথে। মোহসেন কারা? যাদের মধ্যে আছে ইহসানের পাওয়ার। ইহসান কাকে বলে? আল্লাহ নবী হাদিসে জিবরাইলের মধ্যে বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ও
ও বান্দা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও, আল্লাহ তোমার সামনে হাজির, অথবা তুমি আল্লাহর সামনে হাজির। এর নাম মুরাকাবা, এর নাম মুশাহাদা। এই তিনটা ক্লাস করলেই সে কামিয়াবির দরজা পাবে না, আল্লাহর মুলাকাত পাবে না। হ্যাঁ, ওই গুণের মানুষগুলো এই তিনটা ক্লাস করলে আল্লাহর রাস্তা খুঁজে পাবে, যার মধ্যে আরো তিনটা গুণ থাকবে। স্কুলে ভর্তি হইছেন, এখন চূড়ান্ত জায়গায় পৌঁছতে হলে স্কুলের কিছু নিয়ম আছে, এটি মাইনে চলা লাগবে, নাইলে পারবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাওয়ার সাধনা, আমাদের আল্লাহর সাথে মোলাকাতের আমাদের সাধনা তিনটা ক্লাস, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, এই তিন ক্লাস করলে কামিয়াব হবে তারা যাদের মধ্যে তিনটা গুণ থাকবে। যাদের মধ্যে তিন গুণ নাই, আজীবন চেষ্টার নামে দৌড়াবে, কামিয়াবির দরজায় পৌঁছতে পারবে। তিন গুণের প্রথম গুণ আদব। বেয়াদব কোনদিন কামিয়াবির দরজা খুঁজে পাবে না। আদব কারে কয়? বলে পীর সাহেব হুজুরের সামনে, বড় হুজুরের সামনে নামাজের সুরাতে বসা। হ্যাঁ, এটাই আদব না? সব ক্ষেত্রে আদব আছে। আদব কাকে বলে? বলে যেই কাজ যেই জায়গায় যেইভাবে করার দরকার ওইভাবে করার নাম আদব। আরো সহজ কথা হলো সুন্নাত অনুযায়ী চলার নাম আদব। জুতা কেমনে পরবা, এখানে সুন্নত আছে, এটাই আদব। খানা খাইতে কেমনে বসবে, এখানে সুন্নত, এটাই আদব। বাথরুমে কেমনে ঢুকবেন, এখানে সুন্নত আছে, এটাই আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রব। এই উনেন কেন? কি ছেড়ে দিব? এই ব্যারাম কেন? শেষ দোয়া করে যাবেন। এই বয়ান টয়ান যা শুনছেন সব বরকত হলো দোয়ার মধ্যে। ঘুমাবেন বাসায় গিয়া, বাঙালির ঘুম আছে? কোনো ঘুম নাই। আল্লাহ ঘুম লয়ে গেছে এই গজবের মোবাইলের কারণে। সারাটা রাত মোবাইলের মোরাকাবায় ব্যস্ত। আম্মা কইলে ফের ভিতরে বাতি জ্বলে না, মোরাকাবায় আছি। যুবক, সারাটা রাত মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত কাটাইল। আল্লাহ যদি তোর চোখটা অন্ধ বানাইতেন, বল কেমনে নাচ গান দেখতি। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা
হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। মরা লাগবে নি? বাসায় গেলে বাইসে যাইবেন? হ্যাঁ, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ও বান্দা, এখানে যতক্ষণ বসে থাকবা একটা সেকেন্ডের জন্য কোনো গুনাহ লেখা হবে না। যতক্ষণ বসে থাকবা অনবরত আমল নামায় সওয়াব লেখা হবে। মোনাজাতটা দিয়া যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বিদায় হও, আমার আল্লাহ ঘোষণা দিয়া দেয় এদের জাহান্নাম থেকে নাম কাটা আমার ওলির দরজায় নাম লেখায়া দেওয়া হয়েছে। তেরা আয়না आलो में रंग बू है तेरा आईना, आलो में रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। ओ बंदा, तुम्हार काज हलो मेहनत करो, लाइन मतो मेहनत करा लागबे, मुजाहादा करा लागबे, ना হয় হবে লাইন মতো। নৌকাওয়ালা নৌকা বানাইছে রাস্তায় চালানোর জন্য, কোথায়? একজনে কয় না আমি এটারে রাস্তায় দিয়ে ধাক্কাইয়া ঢাকা নিয়ে যাব। সময় টাইম কত? কয় 2 ঘন্টা। কিয়ামতের আগে পারবো? প্রত্যেকটা জিনিস যিনি বানায়, বস্তুটা বানাইয়া ওই বস্তুটা কিভাবে ব্যবহার করলে সুশৃঙ্খল ভাবে নিরাপদে চলবে, বানানেওয়ালা ওই বস্তুর সাথে একটা ক্যাটালগ বানায় দেয়। ও বান্দা, তুমি মোবাইল কিনেছো, কিভাবে চালাইলে মোবাইলটা সুস্থ থাকবে, মোবাইল কোম্পানি একটা ক্যাটালগ দিয়ে দিছে মোবাইলের সাথে। আল্লাহ মানুষ বানাইছেন, জমিন আসমান আল্লাহ বানাইয়া আল্লাহ বলেন মানুষ তোমার জিন্দেগি সুন্দরভাবে নিরাপদে পরিচালনা করে জান্নাত পর্যন্ত কিভাবে যাইবা, আমি আল্লাহও সুন্দর করে ক্যাটালগ দিয়ে দিলাম। আমার দেওয়া ক্যাটালগ নির্ভুল, একমাত্র কোরআনুল কারীম। আমার কোরআনকে অনুসরণ করবা। বুঝো না কেমনে তুমি কোরআন পড়বা, তুমি আলিফ বা তাই জানো না, যদিও তুমি ইমাম রে গালি দাও, আলেম রে গালি দাও। আছে না নাই? আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, হে কয় আমি বুখারী ছাড়া কিছু মানি না। আছে না নাই? মাঝে মাঝে উদাহরণ দিয়ে, একটা ব্যাং হাতিরে লাথি দেয়। ব্যাং কারে লাথি মারে? হাতি ভাড়া দিলে ব্যাঙের হুশ আসেনি? ব্যাং লাথি দেয় ফাওয়ার কি? তদন্ত কমিটি দিয়া দেখলো ব্যাঙের পেছনে আইয়ুব খানের পয়সা লাগানো। এই ফাওয়ারে গিয়া হাতিরে লাথি মারে। এক তারসেরা বলতেছে, হুজুর এই ঘটনাটা কোরআন শরীফের কত নাম্বার সূরায় আছে? এরকম তারসেরা মুসলমান আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে। ভাইরা আমার, যার পান খাওয়ার অভ্যাস নাই, এরে যদি পান দেয় তো চান্দি গরম হয়ে যায়। জীবনে পান খায় না, এর একটা শখ করে পান দিছে কাঁচা সুপারি দিয়া, খাইয়া
মাথা গরম, বিশ্ব রোডের দিকে তাকায়, কেটার বাঁকা করলো কেরে? জীবনে পান, যেই বান্দার জীবনে পান খাওয়ার অভ্যাস নাই, ওরে পান দিলে মাথার ব্রেন নষ্ট হয়ে যায়। যেই বান্দা আরবি বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ওই বান্দা যদি একটু উল্টা পাল্টা দিকে চলতে থাকে, জীবনটা ধ্বংস হয়ে যায়। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারে রাহ, মিস্তে ই খসলত একে দিনদারে রাহ। তুমি আলিফ বাতা বুঝো না, কোরআন বুঝো না, হাদিস বুঝো না, তুমি বলো আমি কোনো পীর মানি না, কোনো অলি মানি না, কোনো মুরব্বী মানি না, কোনো মাযহাব মানি না। তো মানো কি? বলে আমি বুখারী মানি, আমি কোরআন মানি। আল্লাহর কসম, যেই বান্দা কোনো মুরব্বী মানে না, আল্লাহওয়ালা মানে না, অলি মানে না, আউলিয়া মানে না, প্রমাণ সে কোরআন মানে না, বুখারীও মানে না। ওলির কথা আছে বুখারী শরীফে, আউলিয়ার কথা আছে কোরআন শরীফে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ভাইরা আমার, সাবধান। মাযহাব মানি না যদি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলে তো মানা যায়। এরে নবীর উম্মতের দল ইমাম আবু হানিফা যদি বলে আমি কোনো মাযহাব মানি না তো মেনে নেওয়া যায়। একজন হক্কানি আলেম, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, হালাল হারাম বুঝেন, সে যদি বলে আমি কেউরে মানি না, কিছু সময়ের জন্য মেনে নেওয়া যায়। কিন্তু যে কোরআন বুঝে না, হাদিস বুঝে না, এই বান্দা যদি বলে আমি কোরআন মানি, হাদিস মানি, কোনো মুরব্বী মানি না, এর অবস্থাটা চূড়ান্ত ধ্বংস ছাড়া কিছুই না। চূড়ান্ত ধ্বংস। প্রশ্ন করে নবী মাযহাব মানছেননি, ধাক্কা লাগাইছে কোথায়? হ্যাঁ, নবী মাযহাব মান, প্রশ্নটা কেমন হইল? ছেলে বিয়ে করছে, বাবায় জানে না, এরকম বিয়ে করে না অনেক। বাবায় খবর নিয়ে দেখলো বিয়ে কমপ্লিট, ধমক দিয়া কয়ের বেয়াদব, জীবন ভর কষ্ট করে লালন পালন করে বড় বানাইলাম, বিয়ে করলি, মা বাবারে জানাইলি না। সন্তান খামার ভিতরে জিদ আছে, তোমার বিয়ার সময় আমারে জানাইছিলেনি। এই প্রশ্নটা যেই রকম তাজা বোকার প্রশ্ন, যে বলে নবী মাযহাব মানছিলেননি, আমরা মানব কেন, এই লোকটাও সেই রকম বোকা। ও বোকা মুসলমান, তুমি ধাক্কাটা নবীর উপরে দিলা কেন? নবীর সাথে তুলনা দিলা কেন? নবী জীবনে ভাত খায় নাই, তুমি খাও কেন? নবী জীবনে শার্ট প্যান্ট টাই লাগায় নাই, তুমি লাগাও কেন? নবী দাড়ি কাটেন নাই, তুমি কেন কাটো? স্বার্থের টানে নবীর উপরে ধাক্কা লাগায় না, কারণ আমার নবী ইমাম মানবেন কেন? আমার নবী নিজেই তো ইমামুল মুরসালিন। আল্লাহর মারেফতের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমাদের। যারা বলে মারেফত বলতে কিছু নাই, ও ভাই নাই বলো কেন, পাই নাই বলো। কারণ আল্লাহ বলেন আমি মারেফতের জন্যই মানুষ বানাইলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ বলেন আমি মানুষ আর জিন পাঠাইলাম কেন, বানাইলাম কেন? ইবাদতের জন্য। সমস্ত মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের ব্যাখ্যায় লিখেছেন আয়ে লিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকে মারিফত, মানে আল্লাহর পরিচয় লাভ করা। আর আল্লাহর পরিচয় লাভের একমাত্র মাধ্যম হলো আল্লাহর ইবাদত। ইবাদতের মাধ্যমে বান্দা জাহিরি ভাবে তুমি ইবাদত করো, শরীয়তের রাস্তায় দৌড়াও, দেখবা হঠাৎ রাস্তা খুলে যাবে। তবে তোমার মন মতো দৌড়াইলে হবে না। সমস্ত উলামায়ে আহলে হক দৌড়ানোর একটা সুন্দর সমাধান দিছেন। বলে বান্দা আল্লাহর পরিচয় লাভের জন্য যেই রাস্তায় তুমি দৌড়াইবা চেষ্টা করবা, এই মতো হলে তুমি সাকসেস হবা। বলে কেমনে হবে? বলে 3টা ক্লাস তুমি পারি দাও, তাহলেই তুমি কামিয়াব হবে। কয় ক্লাস? প্রথম ক্লাসের নাম মুজাহাদা, দ্বিতীয় ক্লাসের নাম মুরাকাবা, তৃতীয় ক্লাসের নাম মুশাহাদা। কেমনে দলিল? আল্লাহ পাক বলেন আমি মুজাহাদার সবক দিলাম সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ফী তালাবি মারদাতিনা, যারা আমার সন্তুষ্ট অর্জনের জন্য চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয় লানুবাসসিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ একটা রাস্তা খুলবো না, অনেকগুলো রাস্তা আমি খুলে দিব। রাস্তা একটা না অনেক। সাবিল এক বচন, তার বহু বচন সুবুল। সাবিল একটা রাস্তা, সুবুল মানে অনেক রাস্তা। আল্লাহ পাওয়ার রাস্তা একটা না অনেক। আরো জোরে বলেন। আমরা প্রতিদিন নামাজের প্রত্যেক রাকাতে জান্নাতে যাওয়ার সহজ পথ আল্লাহর কাছে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহর কাছে সঠিক পথ চাই। আল্লাহ গো সহজে যেন জান্নাতে যাইতে পারি সেই পথটা দেখাও। একদিন আমার নবী রেখা টানলেন জমিনের মধ্যে, সোজা একটা রেখা টানলেন, ডানে বামে আঁকা বাঁকা কিছু রেখা টানলেন। আর নবী বললেন সাহাবায়ে কেরাম তাকায় দেখো, এই যে সোজা রেখা টানলাম এর নাম হলো সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সহজ সরল সোজা পথ। কয়টা? আঁকা বাঁকা এগুলো নয়, সোজা সহজ সরল পথ। কয়টা? নরসিংদী থেকে ঢাকা যাবেন, বেলাবো থেকে ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার পথ কি একটা নি না অনেক? বিবাড়ি হইয়াও যাওয়া যাবে, গাজীপুর হয়ে যাওয়া যাবে, যাওয়া যাবে না? যত রাস্তা থাকে এর মধ্যে একটা সহজ রাস্তা আসেনি? বলেন সহজ রাস্তা কি অনেক হয় না একটা হয়? একটা হয়। আল্লাহর নবী বলেন একমাত্র জান্নাতে যাওয়ার সহজ সোজা পথ একটা। বলেন তো দয়া করে ওই পথটার নাম কি? সিরাতাল মুস্তাকিম। ভালো করে বলেন ওই রাস্তা কি একটা না অনেক? এক। ওদিকে আল্লাহ কি কইলেন? আমাকে পাওয়ার রাস্তা একটা না অনেক? ভুলে গেছেন? আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি রাস্তা খুলে দিব অনেক। মানে 106 তরিকা নাই, রাস্তার কোনো সীমানা নাই, অনেক রাস্তা। যে রাস্তা দিয়ে ঢুকবি সেখানে আমি হাজির। নবী কয় জান্নাতে ঢুকার রাস্তা একটা সহজ, আল্লাহ কয় আমাকে পাওয়ার রাস্তা অনেক। মালিকের সাথে মোলাকাত হবে জান্নাতে, জান্নাতীদের সাথে। ওই জান্নাতের পথ মাত্র একটা, সিরাতাল মুস্তাকিম। ওই জান্নাতে যাও সোজা পথ। আল্লাহ কয় আমার সাথে মোলাকাতের রাস্তা অনেক, আমার সাথে মোলাকাতের রাস্তা আমি অনেকগুলো খুলে দিলাম। এবার লাগছে নি একটা প্যাস? কথা কন দেখেন। নবী কয় জান্নাতে যাওয়ার সোজা পথ একটা, আল্লাহ কয় আমারে পাওয়ার মোলাকাতের রাস্তা অনেকগুলো। সমাধান দিবে একজন ওসি সাহেব, মেম্বার সাহেব।
কারা দিবে? ওলামায়ে আহলে হক। ওলামায়ে, আবার ওলামা দেখলে দৌড় দেওয়া যাবে না, কারণ বাতিল হইলে তখন ব্যাখ্যা টাক্কা উল্টে যাবে। কি যাবে? উল্টে যাইব। দুই ভাই গরু নিয়ে ঝগড়া লাগছে না, মানে গরু একজনে দাবি করে আমার, আর একজনে খানি না আমার। সমাধানের জন্য না আলেম দরকার, গেছে দেওয়ানবাগ, বুঝলেন না? হাজির হেন সমাধান দান শায়েখ আমার পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতবে রব্বানি আছে না, সারা শরীর মোবারকে চুলকানি, মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। কথা ঠিক নি? নবীরে যদি উলঙ্গ দেখে স্বপ্নে, বুঝতে হবার ইমান আমল গোষ্ঠী শুদ্ধ উলঙ্গ। ভাইরা আমার, তো জীবনে কোরআন পড়ছে, পড়ে নে, এর কাছে গেছে কি করবে, বাংলা কিছু পড়ছে, বাংলা টাংলা পড়ে এবার চিন্তা করে না একটা সুযোগ পাইছি। কিছু ভণ্ড যারা দেখবেন এরা মুরিদের দেয় না, মুরিদেরটা খায়। কথা ঠিক নি? বিশাল অট্টালিকা বানায় কয় ঢুকো, জান্নাত রেডি। এবার কয় হুজুর আমরা দুই ভাই ঝগড়া লাগলাম এই গরু নিয়া, এক ভাই বলে একবার আমার, আর এক বলে আমার, এইভাবে ঝগড়া লাগলো। সমাধান দিবেন কোরআন দিয়া। কোরআনের ভিতরে ঢুকে এবার একটা সমাধান পাইছে। হ্যাঁ হ্যাঁ আছে, তোমাদের কথা কোরআনে আছে। কি বলে? এই তিনজনের কথা বলা হয়েছে, তুমি আর তোমরা দুই ভাই, আমি পিসাব তিনজন, বুঝেন না? এরপর কি? এবার শুনো, বলদের বিষয়ে বলা হয়েছে অজাইতুই না, এ বলদ বড় ভাই রেখা তোমার কাছে যাবেই না, তুমি বাপ। ছোটটা রেখা তোরে চিনে না, তোরে এই বলদে ওহাজাল বালাদা আমি, এ বলদ আমার। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়া ভকনাদা। কোথায় যাবেন? এলেম না থাকলে, আল্লাহর ভয় না থাকলে কি হয় জানেন? বাংলাদেশের জমিনে এক মাওলানা দাঁড়াইয়া বলে, মুসলমানের বুকের উপরে পাওরাইকা ইদানিং বলেছে করোনার পরের আওয়াজ। বড় মাওলানা, আমার মতো লুঙ্গি পরানা, বিশাল বড় টাইটেলওয়ালা, চিল্লাইয়া কয় কোরআন শরীফের ভেতরে জাল আছে। নাউজুবিল্লাহর আওয়াজে বুঝে গেল আপনাকে মনে হয় মহব্বতের হুজুর। হ্যাঁ, কি আপনার মহব্বতের হুজুর নি? আপনার মহব্বতের হুজুর হওয়ার পরেও এই কথা বলার দ্বারা ঈমান আছে? ওই হুজুর যেমন বেঈমান, আপনারা ভক্ত হইয়া যদি জবাব না দেন, চুপ থাকেন, তো এই চুপ থাকার কারণে আপনিও বেঈমান। বলে কোরআন শরীফে কি পরিমাণ জাল? কয় হাদিসের থেকেও বেশি জাল। আর এক মাওলানা সাহেব বলতেছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুফরি, বাদ দাও কুফরি। এই যুবকেরা, কালেমা কুফরি মানো, কোরআনে জাল আছে মানো। আর এক মাওলানা সাহেব বলতেছেন মানুষের সামনে বক্তাগিরি করতে গিয়ে কয় নবীরা অপরাধ করেছেন, আল্লাহ অপরাধ করায়েছেন। নবীরা অন্যায় করছেন, যুবকেরা মানো। যদি না মানো, আজকে বাসায় গিয়ে মোবাইল খুঁজবি, গোপন কোনো কথা না, ইউটিউবের মধ্যে দেখবি কোন মাওলানা বলল আমার নবীর ব্যাপারে উল্টা কথা, কোন মাওলানা আমার কোরআন নিয়ে মন্তব্য করলো উল্টা, কোন মাওলানা কালেমার বিরুদ্ধে কথা বলল। কারণ কোরআনের উপরে যদি সন্দেহ তৈরি হয়ে যায়, আমার আল্লাহর অস্তিত্ব থাকে না, আমি হুজুরের হুজুরগিরি থাকে না, ইসলামের কোনো রং থাকে না। আগুন দিয়া জামা কাপড় সব পরাইয়া দাও, কারণ কোরআন যদি না থাকে ইসলামের কোনো ভ্যালু নাই, আল্লাহ নাই, কিচ্ছু নাই, সব নষ্ট হয়ে যাবে। এটা যদি আওয়ামী লীগ ওয়ালারাও বলে নাই, বিএমপি ওয়ালারাও বলে নাই, বেঈমানের বাচ্চাও বলে নাই কোরআনে জাল আছে, এগুলো বলার মতো একমাত্র সাহস পেল এই সোনার বাংলায় দাঁড়াইয়া ইসলামের ব্যানারওয়ালা, গোটা দুনিয়ার মধ্যে সৃষ্টির নিকৃষ্ট একমাত্র ভণ্ড।
এদেরকে বার করবি কারা এরা, এদের চিহ্নিত করবি, এদের বয়ান শোনা জায়েজ নাই, এদের পেছনে নামাজ হবে না। এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। ওদের হেদায়াত আমি চাই না, আমি চাই আমাদের হেদায়াত। আমরা যেন ওই ভণ্ডদের চক্রান্তে জড়িত হয়ে না যাই। আল্লাহ হেফাজত করেন। এজন্য আহলে হক ওলামার কাছে যাবেন, খবরদার। চিনি না তো, সিটি গোলের কালার স্বর্ণের কালার তো এক, কেমনে জানবো আসল নকল? বন্ড হুজুর গো তো চেহারা সুন্দর, পাগড়ি লাগাইছে, কুতুববাগি কি সুন্দর চেহারা, দেওয়ানবাগি রাজারবাগি কত। ওরে নবীর উম্মতের দল, প্রাথমিক সাধারণ একটু ধারণা হলো আহলে হকের পরিচয়, যাদের বয়ান শুনলে দিলটা নরম হয়, যেই আলেমের বয়ানে মানুষের আমল সুন্দর হয়, যার বয়ানের মধ্যে কোনো বাজে আলোচনা নাই, কথা নাই, এদেরকে প্রাথমিকভাবে ধারণা করে নাও এরা আহলে হক। আল্লাহ সারাইছে, দেওবন্দিরা কয় নাই কালেমা কুফরি, দেওবন্দি কোনো মাওলানা বলে নাই নবীরা ভুল করেছেন, দেওবন্দি কোনো মাওলানা বলে নাই কোরআন শরীফে জাল। যদি বলতো আল্লাহ না করুন, মানববন্ধন যে কি পরিমাণ করত দেশের মধ্যে, দেখেন না কি যে এক অবস্থা। মাহফিল করবে আহলে হকরা, আমরা তো আলহামদুলিল্লাহ গালাগালি করিনি, করি? আমরা হইলাম পাও ধরার মানুষের বুঝাইয়া, পায়ে ধরে বুঝাইয়া অভ্যাস। আমরা গালি দেই না, গালি শুনি, যে কারণে আমাদের কওমি মাদ্রাসা বাড়তেছে, তাবলিগ বাড়তেছে না কমতেছে? 10 বছরের মধ্যে ইনশাআল্লাহ প্রত্যেকটা গ্রামে এক একটা কওমি মাদ্রাসা হবে। কেন? বাতিলের বিরোধিতার কারণে। জোয়ারের পানিতে বাদ দিলে শক্তি বাড়ে না, কমে? ঠিক আহলে হকের উপরে বাধা আসলে আহলে হকের বাতির পাওয়ার বেড়ে যায়। তুলনামূলক আগের থেকে কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। বিরোধিতা করো, আরো বাড়বো। কি এই এতগুলো মানুষ এখানে আসছেন, কোন তবারক টবারক পোস্টারে লেখা আছে যে খাওয়ানোর পরে আপনাদেরকে উট, দুম্বা, গরুর তবারক, হরিণের গোশত? বরং টাকা দিয়ে আসছেন, টাকা দিয়ে যাবেন, মাঝখানে যাবেন কেমনে টাকাও দিয়ে ফেলাইছেন মাদ্রাসায়। ঠিক নেই? বসার বিছানাটাও ভালো না। এরপরও মানুষ দাঁড়াই আছে, এরা টাকা চায় না, বাড়ি চায় না। আল্লাহ পাক আহলে হকের বিজয়টা আর কেমনে দেখাবে? ভাইরা আমার, নারায়ে তাকবীরের খুব ভয় পায় ওরা, কথা ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। খুব ভয় পায়, কোনোভাবেই ফিরাইতে পারে না। ফেসবুকটারে গরম বানায় রাখলো বছর 2-3, এরপরও পারে না। না দেওবন্দির কিছু বিরুদ্ধে কিছু করতে পারবেও না। 1000 বছর টাইম দিলাম, বাতিলরা শুধু স্বপ্ন দেখবে। দেওবন্দীদের কারণে বাতিলের স্বপ্নই বাংলায় 1000 বছরও পূরণ হবে না ইনশাআল্লাহ। কারণ বান্দা চাইলে কিছু হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইছে নমরুদ দুনিয়াতে যেন আসতে না পারে, নমরুদ চাইছে ইব্রাহিম নামের কোন বান্দা যেন আসতে। আল্লাহ কয় আমি চাইছি তোর নাকের ডগায় ফাটামু, আইসেনি? বান্দা চাইলে হবে না, কে চাইলে হবে? আর এক বান্দা বলল মুসা নামের কোন বান্দা দুনিয়াতে আসতে দেওয়া হবে না, বাচ্চা ছেলে হইলেই জবাই করো। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, আমি মুসা নামের বান্দাটারে তোর ঘরে পাঠাইয়া, তোর টাকায় খাওয়াইয়া, বড় বানাইয়া, তোরে চর দিয়া সাইজ করামু। কাড্ডা সত্য হইল। বেঈমান ব্রিটিশরা চাইছিল ভারতের জমিনে কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়া হবে, কোনো আলো থাকবে না কোরআনের আওয়াজ। মাদ্রাসা বন্ধ করে দাও। শত 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 মাদ্রাসা তালা লাগায় দিল, আগুন লাগায় দিল। 14,000-এর মতো আলেমকে জবাই করে লাশটা গাছের সাথে ঝুলাইয়া দিল।
আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, তোরা চাও ভারতের জমিনে কোরআনের আলো রাখবি না, আমি আল্লাহ চাই সারা দুনিয়াতে যত কোরআনের আলো জ্বলবে এর পাওয়ার হাউস আমি আল্লাহ বানাবো দেওবন্দের জমিনে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আজকে সারা দুনিয়ার প্রত্যেক রাষ্ট্রের মধ্যে দেওবন্দের আলো জ্বলে কি জ্বলে না? তাবলীগের খেদমত দেওবন্দের আলো, খানেকা আল্লাহওয়ালাদের মজলিস খানকা ভিত্তিক দেওবন্দের আলো, মাদ্রাসা দেওবন্দের আলো, বেঈমান আর নাস্তিকের বিরুদ্ধে ময়দানে আন্দোলন চলে তাও দেওবন্দের আলো। কথা ঠিক নেই? দেখো না, কয় তাবলীগে লাগছে। কারা কয়? তৃতীয় পক্ষ মুনাফিক মওদুদি সাহেবের মুরিদেরা কয়। আরে তাবলীগে লাগছে কথাটা কেমন না? আমরা সারা বছর বাংলাদেশে দৌড়াই, পায়ে ধরে 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 বয়ান করি। কি বয়ান করি? এই কথা বলি না যে কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ, চরমনাই না গেলে গুনাহ হবে, উজানি না গেলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, পাঁচকুল্লি মাথায় না দিলে গুনাহ হবে। একবারও বলি না। সারা দেশের মানুষের কাছে পায়ে ধরে ধরে বিনয়ের সাথে দুইটা স্লোগান উম্মতের অন্তরে ঢুকাইতে চাই। এক নাম্বার স্লোগান, জীবনে যতদিন বাঁচবিরে বান্দা, গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনার। আর কারো গোলামি চলবে না, আর কারো আদর্শ মানা যাবে না। এরে নবীর উম্মতের দল, এই কথা বুঝাইয়া বুঝাইয়া মানুষের পায়ে ধরে ধরে ডাকতেছি। আমরা কারো অন্ধভক্ত না। হ্যাঁ, আমরা দুইজনার অন্ধভক্ত, আল্লাহর এবং নবীর অন্ধভক্ত হওয়া লাগবেই লাগবে। আল্লাহ ছাড়া আর নবী ছাড়া কারো অন্ধভক্ত হওয়া জায়েজ নাই। পীর সাহেবের ভক্ত হও তবে অন্ধ না, আলেম ওলামার ভক্ত হও তবে অন্ধ না, বক্তা সাহেবের ভক্ত হইয়া বয়ান শুনো তবে অন্ধ না। অন্ধভক্তের মানে কি? প্রশ্ন নাই, জানা নাই, বুঝি না, না বুঝি, গোলামি চলবেই, বুঝে আসুক আর না আসুক, নবীর আদর্শ মানা চলবেই। এটা কেন সেটা কেন প্রশ্ন নাই। কিন্তু আল্লাহ এবং নবী ছাড়া অন্যের বেলায় যার অনুসরণ করবা, চোখ কান খোলা রাইখা চলবা। আমি পীর সাহেব, আমার উস্তাদ, আমার আলেম, ইমাম সাহেব, সবার বক্তার আমি অনুসরণ করি, মোহব্বত করি। আমি ভক্ত হইয়া কথা শুনি কতক্ষণ? তারা আমার আল্লাহ আর আমার নবীকে মেনে চলবেন যতক্ষণ। ভাইরা আমার, আমরা এই জন্য আল্লাহরে বানি অন্ধের মতো, পিসাবরে মানি চোখ কান খোলা সচেতন। এই জন্য মুরব্বীরে মানছি কতক্ষণ? আল্লাহ আর নবী মানছেন যতক্ষণ। যখন দেখলাম মুরব্বী আল্লাহ আর নবী না মাইনা বাম দিকে দৌড়ায়, সব মুমিন এক হয়ে গেল, এই মুরব্বী মানি না। কথা ক্লিয়ার? অতএব আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা আল্লাহর গোলামি করি। যারা আঙ্গুল তুলে এরাই মূলত ব্যক্তির গোলামি করে। আল্লাহ হেদায়াত দান করো। আল্লাহ মারেফতের জন্য দুনিয়ায় পাঠাইলেন। এই মারেফত অর্জন করার এক মাধ্যম হলো শরীয়তের মধ্যে ডুব দাও। চেষ্টা করো তিনটা ক্লাসের মাধ্যমে, প্রথম ক্লাস মুজাহাদা, দ্বিতীয় ক্লাস মুরাকাবা, তৃতীয় ক্লাস মুশাহাদা। মুজাহাদার দলিল 69 নম্বর আয়াত সূরা আনকাবুত, আর বাকি দুইটা মুরাকাবা। মুজাহাদা মানে আল্লাহ পাওয়ার সাধনা করা, চেষ্টা করা, আল্লাহকে পাওয়ার মতো চেষ্টা চূড়ান্ত। 2 নম্বর মুরাকাবা মানে আল্লাহ পাওয়ার ধ্যান করা। 3 নম্বর ক্লাস হলো মুশাহাদা, আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। এই দুইটার দলিল কই? মুজাহাদার দলিল সূরা আনকাবুতের শেষ আয়াত, আর মুশাহাদা মুরাকাবার দলিল ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এখানেই বলছে আল্লাহ কাদের সাথে থাকেন? বলে মোহসেনদের সাথে। মোহসেন কারা? যাদের মধ্যে আছে ইহসানের পাওয়ার। ইহসান কাকে বলে? আল্লাহ নবী হাদিসে জিবরাইলের মধ্যে বলেন,
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও বান্দা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও, আল্লাহ তোমার সামনে হাজির, অথবা তুমি আল্লাহর সামনে হাজির। এর নাম মুরাকাবা, এর নাম মুশাহাদা। এই তিনটা ক্লাস করলেই সে কামিয়াবির দরজা পাবে না, আল্লাহর মুলাকাত পাবে না। হ্যাঁ, ওই গুণের মানুষগুলো এই তিনটা ক্লাস করলে আল্লাহর রাস্তা খুঁজে পাবে, যার মধ্যে আরো তিনটা গুণ থাকবে। স্কুলে ভর্তি হইছেন, এখন চূড়ান্ত জায়গায় পৌঁছতে হলে স্কুলের কিছু নিয়ম আছে, এটি মাইনে চলা লাগবে, নাইলে পারবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাওয়ার সাধনা, আমাদের আল্লাহর সাথে মোলাকাতের আমাদের সাধনা তিনটা ক্লাস, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, এই তিন ক্লাস করলে কামিয়াব হবে তারা যাদের মধ্যে তিনটা গুণ থাকবে। যাদের মধ্যে তিন গুণ নাই, আজীবন চেষ্টার নামে দৌড়াবে, কামিয়াবির দরজায় পৌঁছতে পারবে। তিন গুণের প্রথম গুণ আদব। বেয়াদব কোনদিন কামিয়াবির দরজা খুঁজে পাবে না। আদব কারে কয়? বলে পীর সাহেব হুজুরের সামনে, বড় হুজুরের সামনে নামাজের সুরাতে বসা। হ্যাঁ, এটাই আদব না? সব ক্ষেত্রে আদব আছে। আদব কাকে বলে? বলে যেই কাজ যেই জায়গায় যেইভাবে করার দরকার ওইভাবে করার নাম আদব। আরো সহজ কথা হলো সুন্নাত অনুযায়ী চলার নাম আদব। জুতা কেমনে পরবা, এখানে সুন্নত আছে, এটাই আদব। খানা খাইতে কেমনে বসবে, এখানে সুন্নত, এটাই আদব। বাথরুমে কেমনে ঢুকবেন, এখানে সুন্নত আছে, এটাই আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রব। এই উনেন কেন? কি ছেড়ে দিব? এই ব্যারাম কেন? শেষ দোয়া করে যাবেন। এই বয়ান টয়ান যা শুনছেন সব বরকত হলো দোয়ার মধ্যে। ঘুমাবেন বাসায় গিয়া, বাঙালির ঘুম আছে? কোনো ঘুম নাই। আল্লাহ ঘুম লয়ে গেছে এই গজবের মোবাইলের কারণে। সারাটা রাত মোবাইলের মোরাকাবায় ব্যস্ত। আম্মা কইলে ফের ভিতরে বাতি জ্বলে কেন? মোরাকাবায় আছি। যুবক, সারাটা রাত মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত কাটাইল। আল্লাহ যদি তোর চোখটা অন্ধ বানাইতেন, বল কেমনে নাচ গান দেখতি। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম। জীবনে মরণে ভয়
কি হবে সেই দিন হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা। মরা লাগবে নি? বাসায় গেলে বাইসে যাইবেন? হ্যাঁ, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ও বান্দা, এখানে যতক্ষণ বসে থাকবা একটা সেকেন্ডের জন্য কোনো গুনাহ লেখা হবে না। যতক্ষণ বসে থাকবা অনবরত আমল নামায় সওয়াব লেখা হবে। মোনাজাতটা দিয়া যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বিদায় হও, আমার আল্লাহ ঘোষণা দিয়া দেয় এদের জাহান্নাম থেকে নাম কাটা আমার ওলির দরজায় নাম লেখায়া দেওয়া হয়েছে। ও আল্লাহর বান্দারা, বাহাদুরি কেন করেন? বাহাদুরি করলে তো সাহাবায়ে কেরাম করতে পারতেন। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন না। ইলমের দুর্বলতা আছে, না আমলের দুর্বলতা, তাকওয়ার দুর্বলতা। 10 জন সাহাবার মধ্যে প্রথম সিরিয়ালে জানা থাকলে বলেন কার নাম আছে? আবু বকর সিদ্দিক। নবী বলেন জান্নাতের টিকিট পাইয়ে তো নাকটাই না বাঙালি ঘুমাইতো। জান্নাত রেডি আর কি, বুঝেন না? মেট্রো কি জানি মেট্রো রেল উদ্বোধন হয়েছে, একজনে অনলাইনে টিকিট কেটে দিছে ঘুম। আবার টিকিট আছে, টেনশন কি, ঘুমের তুইটাতে ট্রেন গেছে। জান্নাতের টিকিট পাইয়া আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করেন। নবীজি বলেন আবু বকর নামাজে কাঁদলেন কেন? বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে কান্না করেছি। জান্নাতের টিকিট রেডি, আবার কেন পেরেশানি? আবু বকর বলে নবী, জান্নাতের টিকিট পাওয়ার পর আমল বাড়ায় দিছি, না জানি আল্লাহ যদি বেজার হয় টিকিটটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এত ইলম, এত আমল, এত তাকওয়ার পরেও জান্নাতের টিকিট আল্লাহ দিয়েছেন। কি পরিমাণ আল্লাহ তাদের উপরে রাজি, এরপরেও তারা ঘুমায় না, ইবাদতের মাত্রা আরো বাড়ায় দিলেন। আবার কাঁদতেছেন, আল্লাহ মাফ করে দাও। হাসরের ময়দানে একা তোমার সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াবো কেমনে? তাদের চিন্তা যদি করি, আমার তো খানা ঘুম সব বন্ধ করে সেজদায় পড়ে কান্না দরকার। আমাদের ইলম নাই, আমল নাই, তাকওয়া নাই। যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে তো পড়তে পারি না। যেইভাবে আল্লাহ খুশি হবে ওইভাবে তো রোজাটা রাখতে পারি না। যেইভাবে কোরআন পড়লে আমার আল্লাহ খুশি হবেন ওইভাবে পড়তে পারি না। ও আল্লাহর বান্দারা, তাহলে তোমার আমার কি পরিমাণ কান্না দরকার? আজ আমার কান্নাও নাই, কেউ কান্না করলেও তা বরদাস্ত করি না, পছন্দ করি না। সারা জীবন সেজদায় পড়ে কান্না দরকার, অথচ কান্না নাই। কালা চশমার হুজুরে আবার কান্নার বিরুদ্ধে ওয়াজ বানাইছে। চিন্তা করে কিতনা বড় বেহায়া বেলাজা। আল্লাহ হেদায়াত দান করো। আল্লাহ কয় কান্না করো, নবী কয় কান্না করো। সমস্ত নবীরা কেঁদেছেন, সাহাবায়ে কেরাম কান্না করেছেন। উদ্দেশ্য কি? কান্নার ওয়াজ যারা করে এদেরকে আক্রমণ করা, এদেরকে কি করা? কথা বুঝেন না? চলে এই সমস্ত জিকির নিয়ে যারা একটু এলেম জাহের করতে চায়, বিরুদ্ধে বয়ান করে, বুঝতে হবে এদের অন্তরে ঝামেলা।
এদের অন্তরে কি অপরিচ্ছন্ন অন্তর। ভণ্ডামি করে জিকির নিয়া মহিলা পুরুষ লাফাইতেছে, এ বিষয়ে কোনো ফতুয়া ছিল কই এত বছর? এ বিষয়ে কোনো ফতুয়া নাই। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, তিনটা ক্লাসে আগাইতে যদি চাও, তিনটা গুণ নিয়ে আগাও। 1 নাম্বার গুণের নাম আদব। বেয়াদবের কপাল বড় খারাপ। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই বলবো, গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ ইন্তেকাল হয়ে গেছেন। এত বড় বুজুর্গ আল্লাহর বান্দা রাষ্ট্র চালায়। সুলতান মাহমুদ কত বড় বুজুর্গ, একদিকে রাষ্ট্রর ইমামতি করে, আবার মসজিদের ইমামতি করে, রাতে ঘুমায় না, মালিকের ডিউটি পালন করে হাজিরা দেয়। এই ডিউটির পর একটা হাজিরা আসেনি? কথা বলেন। খাঁটি আল্লাহ আল্লাহদের সারাদিন চলে ডিউটি, হাজিরা দেয় তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া। আল্লাহ গো, তুমি আসছো প্রথম আসমানে, আমি হাজির। আমার ডিউটি সারাদিন ছিল, এই ঘুরে ঘুরে কালেমার দাওয়াত টাওয়াত দিয়া এইবার হাজিরা দিতে আইছি। হাজিরা দেওয়া লাগেনি? স্কুল কলেজ মাদ্রাসায় হাজিরা দেওয়া লাগেনি? ক্লাস করছো, হাজিরা দাও। এই বান্দা, আমার ডিউটি পালন করছো, কাহা কেতে হাজিরা দে। হাজিরা নিবা না? কয় নিব। কোন সময়? ফজরে? কয় না, ফজরে না, জোহরে না, আসরে না, মাগরিবে না, এশায় না। কোন সময়? রাতের গভীর, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠো রে বান্দা। সরকারি চাকরি করে 8 ঘন্টা ডিউটি, খেয়াল করেননি? 8 ঘন্টা ডিউটি, বেতন কত? কয় 20,000। মালিকের চাকরি করে 20,000 টাকা বেতন, 8 ঘন্টা কম করলে বেতন করত। টাইম মতো করবা, বেতন রেডি। মালিকের কোনো দেখা সাক্ষাৎ নাই। মালিক দেখেননি আমি যে 8 ঘন্টা কর, দেখার টাইম নেই আমার। তোর বেতন দেওয়া হয় না? তো দেখবো কি? আপনি আমার দেখবেন না? হ্যাঁ দেখবো। কেমনে? কয় সিস্টেম আছে। কি? ওভার ডিউটি করলে দেখবো। এইবার এক বেচারা গরিব মানুষ, ওর 20,000 টাকায় সংসার চলে না, ঘর নাই। ও কি করে? 8 ঘন্টা ডিউটির পরে মালিকের ওভার ডিউটি করে। ওভার ডিউটি, মালিকের চোখ পড়ে গেছে। এই তুমি কি করো? কয় স্যার আমি গরিব মানুষ তো, একটু সময় বেশি দিই। মালিকের মনটা খুশি না বেজা? মহব্বত বাড়ছে না কমছে? এবার মহব্বতের কিন্তু কোনো বেতন নাই, নির্দিষ্ট কোনো কি নাই। মূল ডিউটির বেতন আছে, কিন্তু মোহাব্বতের ডিউটির কি নেই। ওভার ডিউটি 1 ঘন্টা 2 ঘন্টা, মূল ডিউটি 8 ঘন্টা, বেতন 20,000। ওভার ডিউটি 1 ঘন্টা 2 ঘন্টা, বেতন কত? বেতনের নাম মোহাব্বত। মোহাব্বতের সীমানা? সীমানা নাই। একদিন কয়ে দিকে তুই যে এত কষ্ট করো, ওভার ডিউটি কয় ঘন্টা? কয় স্যার 3-4 ঘন্টা করি, 2-3 ঘন্টা সুযোগ পাইলে। আচ্ছা তোর অবস্থা কি? বাড়িঘর কেমন? কয় স্যার বাড়ি নাই বললেই চলে। জায়গা? কয় না জায়গা নেই, 1 রুম থাকি কোনো রকম। আচ্ছা তুই 2 কাঠা জায়গা লইলে কেমন লাগবে? কয় মোটামুটি 20 লাখ। তাই? কাহা আচ্ছা যা, তুই 2 কাঠা জায়গা রাখ, সব টাকা আমি দিয়ে দিতে যাই। ম্যানেজার ওরে চেক দাও, 20 লাখ দিয়ে দাও, ও জায়গা রাখবে। 8 ঘন্টার ডিউটিতে পায় কত? একদিনে না 1 মাসে? মোহাব্বতের ওভার ডিউটি কত? 2 ঘন্টা, বেতন কত? 20,000। লাখ টাক নাই। মোহাব্বতের বেতনের কোনো ই নাই, নির্দিষ্ট সীমানা। যখন জায়গা টাকা রাখছে, এইবার কয়েকদিন পর ও ডিউটি ছাড়ে না। আরে মালিকের মোহাব্বত পাইছে, এবার ডিউটি কমাইছে না বাড়াইছে? আগে 2 ঘন্টা ওভার, এখন 5 ঘন্টা। মালিকের মোহাব্বত বাড়ছে না কমছে? মোহাব্বত বাড়ে, হাদিয়াও বাড়ে। একদিন কয় কিরে তুই দিয়ে আরো বাড়াই দিলি? হ্যাঁ স্যার কি করবো, গরিব মানুষ। ঘর উঠাই শুনি? কয় ঘর নাই। কত? 1 তলা ছাদ দিলে কেমন লাগবে? কয় 30। ডাক দেশে ইঞ্জিনিয়ারের দিকে, ওর জায়গাটা মাপ দিয়া বাড়ি করে দে।
30 লাখ টাকায় চেক দিয়ে দে। এই দুনিয়াটা ভালো করে বাঙালি বুঝে, এখন আখেরাতে ঢুকলে আর বুঝবে না। ও বান্দা, দুনিয়া বুঝলি 5 ওয়াক্ত নামাজ পড়া মূল ডিউটি, বেতন কিন্তু নির্দিষ্ট আমল নামায় ফেরেশতারা লিখতেছে। কিন্তু আমার মাওলা ওভার ডিউটি চায়। ওভার ডিউটি কেমনে করবা? কয় 5 ওয়াক্ত নামাজ ওভার না, রমজানে রোজা রাখবা মূল ডিউটি, বৃহস্পতিবারে রোজা রাখবা, সোমবার দিন রোজা রাখবা, এটা ওভার ডিউটি। তাহাজ্জুদ পড়ো ওভার ডিউটি। যখন তুমি তাহাজ্জুদে দাঁড়ায় যাইবা, আমার মাওলার একটা নজর লাগবে, কিরে তুই এখন ঘুমানের টাইম না? কয় না আল্লাহ, আমি গরিব মানুষ, আমি জাহান্নামের আসামি, আমি গুনাহগার, আমি আসছি টু ওভার ডিউটি করতে, দেখিনি টু মালিকের দয়া, তাই নাকি? কাহা 5 ওয়াক্তর বেতন কত? কয় তো সীমানা দেওয়া আছে, ওটা চলতেছে। এইবার ওভার ডিউটিতে এসে আল্লাহ কয়, এ শোন, তোর জিন্দিগির গুনাহ তো মাফ করলামই, তোরে আমি কোটিপতি বানাবো না, তবে তোরে আমি স্বাভাবিক অবস্থায় রাখবো, কিন্তু সারা জগতের কোটিপতি তোর পায়ের পাশে পড়াই থাকবে আজীবন। যা দিয়া দিলাম। এবার হুজুরে গরিব মানুষ, হুজুর মাদ্রাসায় পড়াননি, বেতন কত? কয় 5-6 হাজার, বাকি কয় 13 মাস। চলেন কেমনে? কয় আল্লাহ চালায়। কয় আল্লাহ আইনি আপনার দ্বারে চালাইতে, কেমনে চালায় আগে বুঝতাম না। শুনতাম বুজুর্গরা নাকি টাকা লাথি মেরে ফালাই দেয়। টাকা ছাড়া চলা যায় না, ফালাই দিলে উভয় কি? 2 টাকা পাইছে এটা লই দৌড়, বুঝেন না? বক্তা ওয়াজে গেছে, ঢাডে খাওয়াইছে। আরে বাপরে বাপ, দেশি মুরগির রান, রুই মাছের মাথা, এরপরে দুধ, কলা, আম, ডিম খাওনে ফুলাইয়া 1.5 ঘন্টা বয়ানের পরে এইবার একেবারে একটা পাজারু গাড়ি দিছে হুজুর, জাগা এই ড্রাইভার, হুজুরের ঘরের দরজায় নামাই টামাই দিয়েছে, একেবারে ঘরের দরজায়, খাওন টাইট, গাড়ি জীবনে গাড়ি দেহেও নাই, এমন গাড়িতে হুজুরে উঠেছে, ঘরের দরজায় নামাই দিছে, একটা টাকাও দেয় না। হুজুরে কয়, যায় নামাজটা লই বমুনি বন্ধ বর্দ করুনি, তোর খাওয়ানের বললি বাড়ি, তোর বাজার উলে তুই মর, আমার 10,000 টাকা দিল তুই। হুজুরকে আমার খাওয়ান দাওয়ান লাগবে না, আমার হাদিয়াটা ঠিক মতো দাও, দরকার নেই তোমার খাওয়ান, ওই দেশি মুরগি তুমি হেয়ে মরো, আমার টাকা ঠিক মতো দাও। 10,000 দিল, এটা আমার দিল খুশি। কথা বুঝেন নাই? আল্লাহ পাক বলেন ওভার ডিউটি করো, এটা তোমার বাহাদুরি। মূল ডিউটি বাহাদুরি না, ওভার ডিউটি বাহাদুরি। মালিকের মোহাব্বত এসে যায়, আর মালিক মোহাব্বত করলে এর হাদিয়া কি নির্দিষ্ট না। আল্লাহ কয় তোরে কোটিপতি বানাবো না, তোরে এমন পাওয়ার দেব, সমস্ত কোটিপতি তোর পায়ের পাশে পড়ে থাকবে। এরকম বুজুর্গ নাই নাই, কেমনে চলে? পকেটে টাকা নাই, টাকা নাই। হঠাৎ করে একজন আইয়া হুমরি খেয়ে পড়ছে, হুজুর দোয়া করবেন। ওই একদিন এক জায়গায় ওয়াজে গেছে, আমার এক মুরব্বী, খুব ভালো মানুষ, কান্না তার পুঁজি, ওয়াজে উঠলে কালেকশন নাই, মাদ্রাসা চালায় 4-5টা। আমি ছিলাম রাত্রে, হুজুর কসম খাইলেন বনিয়ের বাজার নাই, কালকে কি খাবেন? সকালবেলা একজনে আইয়া বলে, হুজুর আজকের দিনের খাওন, এরপরে চাল 1 ট্রাক সব লয়ে আজি। পরে ওই লোক আমার, আমিও ছিলাম, দুপুরে খাইলো একসাথে। কি ব্যাপার? কয় স্বপ্ন দেখছি আব্বা কবরে বিপদে আছে, দান সৎকা করলে বিপদ কাটে, এই জন্য এখানে নিয়ে হাজির হয়ে গেছে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। মারিফত, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার জন্য 3টা গুণ লাগবে। 1 নাম্বার গুণের নাম আদব। বেয়াদব কোনোদিন এই রাস্তায় টিকতে পারবে? লেখাপড়া কম পারে ছাত্র, কিন্তু সভ্য, নম্র, ভদ্র, সব উস্তাদরা তাকে মহব্বত করে, ছাত্ররা মহব্বত করে, একসময় আল্লাহ তার মর্যাদা বাড়ায়। আমি সেদিন পটিয়া মাদ্রাসায় বয়ানে বলেছিলাম যে দুনিয়ার মানুষ মানুষকে সম্মানের চেয়ারে বসানোর আগে যোগ্যতা যাচাই করে, আর আমার আল্লাহ সম্মানের চেয়ারে বসাইতে যোগ্যতা যাচাই করে না। দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখে এরপরে চেয়ারে বসায়, আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দান করে। দুনিয়ার মানুষের চিন্তা আল্লাহটা এক না আলাদা?
দুনিয়াওয়ালারা যোগ্য ব্যক্তিকে চেয়ারে বসায়, তোর কি পরিমাণ যোগ্যতা আছে বয়ান করার, তারপরে চেয়ারে বসবি। আর আল্লাহকে আমি যোগ্যতা দেখি না, আমার কাছে কাবিলিয়তের দাম নাই, কবুলিয়তের দাম। তোমরা যোগ্যতা দেখে চেয়ারে বসাও, আর আমি আল্লাহ বসাইয়া যোগ্যতা দেই, আমি বসাইয়া যোগ্যতা দেই। আর যোগ্যতার মাপকাঠি আমি আল্লাহ পাক কলবের থেকে নেই। তোমার চেহারা সুন্দর না, আমি আল্লাহ তোমাকে সুন্দর চেহারা নিয়ে কবরে আসতে বলি নাই। আমি বলি নাই তুমি মুফতি হইয়া আসো, তুমি ডাক্তার, তুমি বক্তা হইয়া আসো, তুমি কোটিপতি হয়ে আসো না। আমি বলছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আসবা না। গজনবীর বাদশা সুলতান মাহমুদ ইন্তেকালের পরে স্বপ্ন যুগে এক বন্ধুর সাথে মুলাকাত, স্বপ্নে যুগে দেখায় দিল কবরে কেমন অবস্থা। কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক শান্তিতে রাখছেন। সুলতান মাহমুদ তুমি রাষ্ট্র পরিচালনা করলা, এমনকি আমলের বিনিময়ে তোমারে আল্লাহ কবুল করেছেন। সুলতান মাহমুদ বলে তেমন উল্লেখযোগ্য কোনো আমল না, সামান্য একটা আদবের কারণে আল্লাহ আমার আজকে মাফ করে দিয়েছে। কিসের কারণে? কথা কয় না, ঘুম আসতে আছে। সামান্য একটু আদবের কারণে আল্লাহ রাস্তা খুলে দিলেন। সে আদবটা কি? আল্লাহর কোরআনের সাথে আমি আদব দেখাইছি। বলে কেমনে? কয় শোনো, আমি একদিন বাদশাহ হালাতে রাতে সফরে ছিলাম, হঠাৎ এক জায়গায় যাত্রা বিরতি করলাম। এমন একটা ঘরে আমাকে রাত্রি যাপনের জন্য দেওয়া হলো। আমি রাতের বেলা শুইতে গিয়ে দেখলাম পায়ের কিনারে একটা তাকের উপরে কোরআন শরীফ রাখা। চিন্তা করলাম আমি বাচ্চা এখানে ঘুমাবো, কোরআন শরীফ থাকবে পায়ের কিনারায় তাকের উপরে, এটা কেমন লাগে? আমি কোরআন শরীফটা অন্য রুমে রাইকে এখানে এসে ঘুমাই। এইবার উঠলাম, ওইটা কোরআনটা হাতে নিলাম, অন্য রুমে যখন যাব 2 কদম দিয়া দাঁড়ায় গেলাম। আরে কোরআনের থেকে তো আমি সুলতান মাহমুদের দাম তো মোটেও বেশি না, প্রয়োজনে আমি অন্য রুমে গিয়া ঘুমাবো, মাওলার কালামটা জাগায় রাখবো। আমি উল্টা আসি আবার কোরআনটা জাগায় রাইকা আমি একটা ময়লা বিছানায় গিয়া ঘুমায় গেলাম। এই যে কোরআনটার একটু আদবের সাথে সম্মান করেছি, আমার আল্লাহ এর বিনিময় আমারে মাফ করে দিয়েছি। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। যুবকেরা খারাপ লাগে? ও যুবক আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের আম্মা জান, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি রে যুবক?
পা দুটো যদি আগাইয়া দিতি, পায়ে হাত রেখে বলে যাইতাম, রে বাবা, এই জীবনে আমিও তো তোমার মতো অবস্থায় দুনিয়াতে আসছি, আস্তে আস্তে না আলেমের রাস্তায় আসলাম, দুনিয়ার থেকে আসিয়াই আমি বড় হুজুর হয়ে যাই নাই। তুমিও যেমন আমারও অবস্থা তেমন আমার অন্তরও গুনার দিকে দৌড়ায়, তোমার অন্তর যেমন দৌড়ায়। তোমার মন চায় মোবাইল চালাও, সারা রাত নাচ গান দেখো, আমার অন্তরেও তো ধাক্কা দেয়, কারণ শয়তান পেছনে লাগানো। তোমারে 5টা শয়তানে যদি ধোকা দেয়, আমাকে 5000 শয়তান আমারে ধোকা দেয়, কারণ তোমারে ক্ষতি করলে যেই পরিমাণ ইসলামের বদনাম না হবে, হাফিজুর রহমান রে যদি একটু লাইন ছাড়া করা যায়, তাহলে শয়তানের বিজয় হবে আন্তর্জাতিক বিজয়। এই জন্যই তো হাফিজুর রহমানের বিরুদ্ধে আক্রমণের উপরে আক্রমণ। কারণ কি, হাফিজের উপরে আক্রমণ মানে দেওবন্দীদেরকে অ্যাটাক করা, হাফিজুর রহমানকে অ্যাটাক করা মানে চরমনাই উজানির উপরে আঘাত করা। এরে যুবক, এই জন্য কি আঘাত করবি? কয় এলেম নাই, আমল নাই। এই স্লোগান কেন দাও? আমিও তো বলি আমার এলেম নাই, আমার এলেম নাই, আমল নাই, কিচ্ছুই নাই, কিন্তু আমার মাওলা যদি কবুল করে, কোনো বান্দার কিছু করার নাই। যতদিন আল্লাহকে নিয়ে চলবো ততদিন কোনো ভয় নাই। ও যুবকেরা, অনুরোধ করে বলবো, বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই, তবে আমার নবীর তরিকা মানো, আল্লাহ মানো, নবীর তরিকা মানো, মা বাবারে মানো, 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকার মালাটা গলায় লাগাও, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলো, আর আদব বলা জিন্দেগি নিয়ে চলো। আদবের বড় দাম। আমি হাফিজুর রহমান রে যদি কেউ জিজ্ঞাসা করো, অনেক ছাত্র ভাইরা জিজ্ঞাসা, হাফিজ ভাই আপনি এই লাইনে কেমনে আসলেন, এত সম্মান আপনারে মানুষ কেন করে? ছাত্র ভাইদেরকে বলার কোনো উপায় নাই। আমি বলি আমার মাওলা পাকের দয়া, আর আমার আব্বা আম্মা মুরব্বির হলো দোয়া। আর আঙ্গুল দিয়া ধরাইয়া দেওয়ার আর একটা বিষয়, এতটুকু আমি বুকে সাহস নিয়ে বলতে পারি, এটা হলো আমি জীবনে বেয়াদবি করি নাই। আদব, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। বেয়াদবি করার চেষ্টা করি না কখনো। মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করেছি। আল্লাহর নবী বলেন, বিনয়ী হইয়া চলো, আল্লাহ সম্মান বাড়ায় দিবে। মুরব্বীদের দোয়ার কারণে, আম্মার দোয়ার কারণে আল্লাহ পাক এই জায়গা পর্যন্ত আনছেন। এই জন্য আমি সব সময় কান্না করি আর বলি, নেয়ামত দেয় আমার আল্লাহ, ধরে রাখার দায়িত্ব বান্দা। আল্লাহ নেয়ামত দিছে, ছাত্র ভাইরা মাদ্রাসায় আল্লাহ নিয়ে আসছে, এখন এলেম অর্জন করার দায়িত্ব আপনার, নিজের কন্ট্রোল করার দায়িত্ব আপনার। হাজারো লাখো সন্তান থেকে বাছাই করিয়া আল্লাহ আপনাকে ইলমে ওহির দরজায় পৌঁছাইয়া দিলেন, এরপরও যদি এলেম নিতে না পারেন, কপাল খারাপ। এলেম নিতে পারে না কারা? একমাত্র যাদের আদব নাই, এরা ধ্বংস হয়ে যায়, এরা মাওলানা হইয়াও বরবাদ হয়ে যায় বেয়াদবির কারণে। চাই বেয়াদবি ওস্তাদের সাথে হোক অথবা এলেমের সাথে হোক, এই 2 বেয়াদবিতে ছাত্ররা ধ্বংস। অনেক কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র, আমি রাস্তায় গেলে এই শীতের মধ্যে পাগলের আমদামি কম না বেশি? পাগল, সব পাগল। এক জায়গায় ওয়াজে বইছি, তাকওয়ার বয়ান করতেছি, বিশাল এক দাওরা হাদিস মাদ্রাসার মাঠে কয়েকদিন আগে বয়ান করতেছি। তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন। গুনাহ যারা করে না এরা মুত্তাকি, গুনাহ যারা হইয়া গেলে তওবা করতেও দেরি করে না, এরাও